বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। তো আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো এই তালের সিজনে জন্য বিশেষ করে তালের রেসিপি, তালের সিম পিঠে। তো চলুন কীভাবে বানিয়ে নেওয়া যায় তালের সিম পিঠে দেখে নেব। তো সিম পিঠের জন্য যে যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে, দেখুন, এটা আছে চিনির ডাস্ট, এটা নারকেলের পুর, এটা আছে চালগুড়ি, এটা আছে আটা, আর এখানে এটা নিয়েছি ছাঁচ, সিমের স্টাইলের ছাঁচ। আর এটা হচ্ছে তালমাইটা গরম করতে হচ্ছে, গরম করে এটা এর মধ্যে চালগুড়ি আর ময়দা একদম আগুন জ্বলবে তখন এইভাবে দিয়ে দিতে, অ্যাকচুয়ালি খামি করতে হবে, খামি করে এটা বানাতে হবে। তো চলুন গরম হোক তালমাইটা, তারপরে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে নেব চিনির ডাস্ট। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী। চিনির ডাস্টটা দিয়ে আবার একটু ফুটাবো, তাহলে চিনির যে হালকা তখন চিনিটা গলে যাচ্ছে বলে পাতলা হচ্ছে। এরপরে দিয়ে দেবো আমি আটা কিছুটা দিলাম, পুরোটা আমি একসাথে দিইনি। এরপর আমি দেবো চাল গুঁড়ো। আমি আপাতত এখানে কোনো জল ব্যবহার করিনি। খামি করাটাই হচ্ছে সিম পিঠের তালের সিম পিঠের মেন কাজ। আবার দিচ্ছি আমি আটা। টাইট করতে হবে, যেমন ময়দা মাখা হয় বা আটা মাখা হয় সেরকম। চালগুঁড়িটা অল্প রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভালো করে এটা মাখতে হবে। তো চলুন, আর কিছু দেওয়ার নেই, এটা ভালো করে মেখে আর করে না হওয়ার সময় দেখাবো। এই যে সিমপিটের জন্য, তালের সিমপিটের জন্য যে খামিটা করছিলাম সেটা রেডি হয়ে গেছে এবং টাইট হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হবে, তারপর আমি থালাতে নামিয়ে নেবো। তো চলুন আবার নেক্সট স্টেপ দেখাচ্ছি। থালাতে নামিয়ে দিয়েছি, ঠান্ডা হোক, তারপর আবার ফিরে আসছি। তালের সিমপিটে করার জন্য যে কুমিরটা করলাম আটা চালগুঁড়ি দিয়ে, এবারে সেটার সাথে একটু কুস্তি করে নিতে হবে ভালো করে। এটা এখন কিন্তু গরম আছে। ভালো করে কুস্তি করে নেবো, তারপর ঠান্ডা করে নেবো। দেখুন আমি এরপর লুচি করার মতন বেলি পাকিয়ে নিয়েছি, এরপর সেটা লুচির মতন আমি বেলবো প্রথমে। তো চলুন আগে বেলে নিই। তো আমি কিন্তু এখানে তেল দিয়ে বেলছি না, আটা দিয়েই বেলছি। প্রথমে ঝাড়াঝাট কয়েক পিস বেলে নেবো। তো চলুন বেলে নিয়ে আগে, তারপর ফিরে আসছি। দেখুন লুচির মতন বেলে নিয়েছি, কোনো গোল শেপ হতে হবে এরকম কোনো মানে নেই। তো চলুন এরপর আমি একটা লুচি নিয়ে নেব, দিয়ে দেখুন এটার মধ্যে আমি দিয়ে দেবো। তারপর আমি এখানে নারকেলের পুর দেবো। এটা নারকেলের জায়গায় অন্য কেউ সন্দেশেরও পুর দিতে পারে, যে কোনো একটা পুর দিলেই হবে। দিয়ে এটাকে এইভাবে জোরে টিপে দেবো, এখানে এটা ছাড়িয়ে নেবো। দেখুন
কত সুন্দরভাবে হয়েছে। তো চলুন বাকিগুলো ঠিক এইভাবে করে নেবো আমি। যে ময়দাটা কেটে রাখছি আবার একসাথে কেটে আবার বেলে নেব। এই ছাঁচের মাধ্যমে করলে কি সুন্দরভাবে উঠেও যায় এবং কাটাও যায়। দেখতে পাচ্ছেন চলুন আমার সিম পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি খুব বেশি করিনি, 4-5টাই করেছি দেখাবার জন্য আপনাদেরকে। তো চলুন এবারে আমি কড়াইয়ে তেল চাপাবো। দেখুন তেল গরম হয়ে গেছে। তো তালের সিম পিঠে তেলে ছেড়ে দেওয়ার জন্য তেল একদম পুরোপুরি রেডি। তো চলুন ভেজে নিই। তেলটা একবার গরম হয়ে যাওয়ার পর কিন্তু তেলটাকে মিডিয়াম করে নিতে হবে বা লো করে দিতে হবে, নাহলে একদম খরে যাবে। তো চলুন ভাজা হোক, তারপর আবার ফিরে আসছে। দেখুন তালের সিম পিঠা আমার রেডি। এবার আমি তুলে নেব। তেল ঝরিয়ে ভালো করে আমি তুলে নিচ্ছি। দেখতেই পেয়েছেন তালের সিম পিঠে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, অবশ্যই খেতে ভালো লাগবে এবং টেস্টি লাগবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিও।